লাইফে দুটো জিনিস কখনো মানুষকে ছেড়ে চলে যায় না, ছায়ার আফসোস। কারো থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, প্রতিটি কষ্ট কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। যারা স্রষ্টাকে ভুলে যায় তারাই ভুল পথে হাঁটে। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চেনা যায় না। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন, আর আপনজনেরা কত নিষ্ঠুর। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালোভাবেই বুঝে গেছে। এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না, কেউ প্রিয়জন মনে করে না। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের কাছে। আজকাল মানুষের কাছে সব কিছুই আছে, যেটা নেই সেটা হলো মনুষ্যত্ববোধ। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়ের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকে সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হবে। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। জীবনে চাওয়া পাওয়ার হিসাব যত কম করা যায়, হয়তো ততটাই সুখে থাকা যায়। বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। সুখ নয় আমি দুঃখের খুশি, সুখটা তাকে দিও যাকে আমি ভালোবাসি। আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না, তাই হয়তো কারো মনের মতো নয়। জীবনে সবসময় ভালো থাকার জন্য ক্ষমা করতে আর কিছু কথা ভুলতে শিখুন। সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয়, সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা। জীবনে যদি ভালো থাকতে চাও তবে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো এগিয়ে যাও। অতিরিক্ত ভালোবাসা দিয়ে শুরু হওয়া গল্পগুলো অতিরিক্ত অবহেলা দিয়ে শেষ হয়। তুমি আমার সেই শূন্যতা, যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না। ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা, আর ফেলে চলে যাওয়াটা হলো বেইমানি। দিনগুলো ঠিকই কেটে যায়, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছাড়া ভালো থাকা আর হয়ে ওঠে না। একটা সম্পর্ক বাঁচাতে গিয়ে একটা ছেলে যেমন স্যাক্রিফাইস করে, একটা মেয়েও কিন্তু অ্যাডজাস্ট করে। তাই দুজনের গুরুত্বই সমান। যদি কেউ বলে ভালোবাসা শুধু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তার কাছে সেটাই ঠিক। আবার যদি কেউ বলে ভালোবাসা একটা সুন্দর অনুভূতি, স্বচ্ছ, স্পষ্ট, তবে তাই। আবার কারো কাছে ভালোবাসা একটা মোহ, আর সামনের মানুষকে আগলে থাকাটা সেটাও কোনো ভুল নয়। মূল কথা, জীবনে ভালোবাসা থাকবে, সেটা সুখের হোক বা কষ্টের বা কল্পনায়। আর ভালোবাসার চাপ মৃত্যুর পরেও একইভাবে রয়ে যায় স্মৃতির পাতায়। ফেলে আসা দিন জানে কতটা সময় নষ্ট হয় একটি ভুলের জন্য। অর্থ ছাড়া মন বোঝানো দায়, অর্থ থাকলেই
মন দেখানো যায়। জীবনে সুখে থাকতে কয়েকটি কাজ করুন। নাম্বার ১, যত সম্ভব ঋণমুক্ত থাকুন। সম্ভব হলে অল্প কিছু টাকা হলেও তা সঞ্চয় করুন। সেটা হতে পারে প্রতি মাসে আপনি ১০০ টাকা সঞ্চয় করলেন। নাম্বার ২, কাজ বেশি করবেন, প্রত্যাশা কম করবেন। এমনকি মানুষের কাছ থেকেও প্রত্যাশা কমিয়ে দিন। নাম্বার ৩, শুধু টাকা, খ্যাতির পিছনে না ছুটে সুখের পিছনেও ছুটুন। মাঝে মাঝে সব কিছু ফেলে রেখে ঘুরে আসুন কোথাও। নাম্বার ৪, বেশি বেশি ভালো লাগার বই পড়ুন বা অন্য শখের কাজ করুন। নাম্বার ৫, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন। আপনি নিজে সুস্থ না থাকলে সব কিছু অর্থহীন মনে হবে। তীরের ক্ষত শুকিয়ে যায়, মুখের কথার আঘাত শুকায় না। সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে, অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না। কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পেছনেই ছোটে। যাদের মনটা একটু বেশি ভালো তাদের কষ্টটা একটু বেশি, তাহলে এটাই বাস্তব। এটাই কি হবে দুনিয়ার রীতি? দূরত্ব খারাপ জিনিস না, অবহেলা খারাপ জিনিস। দূরে গেলেই সবাই পর হয়ে যায় না, দূরে গেলেই অনুভব করা যায় মানুষটির বসবাস হৃদয়ের কথাটা গভীরে। ভালোবাসা কথাটা বলা যতটা সহজ, ভালোবাসার পথটা এতটাই সহজ না। অধিকাংশ ক্ষেত্রে ভালোবাসার পথে ভালোবাসার মানুষটাকে নিয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছানো যায় না। প্রেম ভুলে থাকা যায়, ভালোবাসা ভুলে থাকা যায় না। সম্পর্ক ভেঙে যায়, মায়া কখনো ছেড়ে যায় না। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষটির কথা বেশি চিন্তা করে। জীবনের প্রথম ভালো লাগা, ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এটি একমাত্র তারাই বুঝবে যারা কাউকে মন থেকে ভালোবেসেছে। কিছু কিছু ভুল সারা জীবন বয়ে বেড়াতে হয়। এই স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ফেলে রেখে যায়। যার উপর মায়া পড়েছে তার সঙ্গে শুধু কথা বলতে ইচ্ছে করে। এই ইচ্ছেটাই বিপজ্জনক। কথা বলা মানেই মায়া বাড়ানো। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন তার জীবনের সব আলো নিভে যায়। মায়া কাটাতে শিখে নিতে হয়, পারলে জীবন অনেক সুন্দর। কারো মায়ায় জড়িয়ে গেলে মানসিক শান্তি পাওয়া কঠিন হয়ে যায়। অবহেলা তো সেই করে যাকে তুমি নিজের থেকে বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে। রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করেও শিখতে হয়, তাহলে সম্পর্কগুলো টিকে থাকে। ৩ জন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়। নাম্বার ১, যে তোমার হাসির পিছনে লুকানো কান্নাটাকে বুঝতে পারে। নাম্বার ২, যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে। নাম্বার ৩, যে তোমার নীরবতা ভাষা বুঝতে পারে। কিছু নোংরা প্রেমের কারণে সত্যিকারের ভালোবাসাগুলো আজ পূর্ণতা পায় না। বর্তমানে কাউকে মন থেকে ভালোবাসাটাই সব থেকে বড় অপরাধ। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, শত ভালোবাসা দিয়েও তাকে তোমার করে নিতে পারবে না। কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায়, কিন্তু বদলে গেলে আর আগলে রাখা কখনোই যায় না। জীবনে সিঙ্গেল থাকার 4টি সুবিধা। নাম্বার ১, মিথ্যা নাটক করতে হয় না। নাম্বার ২, কাউকে হারানোর ভয় করতে হয় না। নাম্বার ৩, কষ্ট পেতে হয় না। নাম্বার ৪, রাতে শান্তিতে ঘুমানো যায়। প্রিয়জনকে সরাসরি বলতে না পারার কথাগুলোই একসময় স্ট্যাটাসে পরিণত হয়। হয়তো যার জন্য এসব, তার থেকে হয়তো সবসময় রিপ্লাই আসে না। তবু মনের শান্তি একটাই, তাকে মনের কথাগুলো বোঝানো তো যায়। কাউকে খুব বেশি ভালোবাসার পরেও যদি সে গুরুত্ব না দেয় বা তাকে হারিয়ে ফেলার ভয় থাকে, তাহলে যা করবেন। প্রতিটি মানুষেরই ব্যস্ততা থাকে, হয়তো সে একটু বেশি ব্যস্ত, তাই সে ফোন না করে কোনোদিন অপেক্ষা করে দেখুন। তবে কোথাও যদি সত্যি একজন মানুষ যতই ব্যস্ত হোক না কেন, মিনিট খানেকের জন্য ফোন কল কিংবা ছোট্ট একটা মেসেজও দিতে পারবে না এমনটা নয়। তাই দিনের পর দিন ফোন না করে থাকলে বুঝে নেবেন
সে আপনাকে এড়িয়ে চলতে চাইছে বা তার কাছে আপনি ততটা গুরুত্বপূর্ণ কেউ নন। তাই বলা হয়ে থাকে, ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যাও। কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে। নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি খুব কঠিন। জীবনে কারো থেকে কষ্ট পেলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, প্রতিটি কষ্টই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। যারা বলে সারা জীবন পাশে থাকবে, বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে। আপনার খারাপ সময়ে ব্যস্ততার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়। ব্যস্ততার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নামই ভালোবাসা। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না। যখন সে আর কথা বলতে চাইবে না, তখন আপনি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবেন। না কাউকে কিছু বলতে পারবেন, আর না প্রকাশ করতে পারবেন। সবার কাছে আপনি কখনো প্রিয় হতে পারবেন না, কারণ প্রতিটি মানুষেরই চিন্তাভাবনা একে অপরের দিক থেকে অনেক আলাদা। তাই যাদের কাছে আপনি প্রিয় তাদের নিয়ে সন্তুষ্ট থাকুন, আর যাদের কাছে অপ্রিয় তাদের নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বিশ্বাস তাকে করো যে বিশ্বাস রাখতে জানে, আর ভালো তাকেই বাসো যে ভালোবাসা দিতে জানে। আমরা সেই ভালোবাসাতেই বেশি জড়িয়ে পড়ি যে ভালোবাসার কোনো ভবিষ্যৎ থাকে না। এ পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না। যখন সময় খারাপ হয়, রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায়। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। মায়া, ভালোবাসা আর আবেগে তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে, তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো বড্ড বেহিয়া হয়। শত অবহেলা, লাঞ্ছনা পেয়েও তারা কাছেই পড়ে থাকে। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। একটা কথা মনে রেখো, কখনো অন্যের কথা শুনে নিজের মানুষের সাথে ঝগড়া করো না। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। ফেসবুকে সব স্ট্যাটাস শুধুমাত্র লাইক কমেন্টের জন্য দেওয়া হয় না। কিছু স্পেশাল স্ট্যাটাস থাকে যেগুলো কেবল স্পেশাল মানুষটাকেই দেখানোর জন্য। কিছু কিছু কষ্ট একান্তই ব্যক্তিগত রাখা ভালো। সব কষ্ট প্রকাশ করতে নেই। বাস্তবের রাস্তাটা ততটা মিশ্রণ না যতটা আমরা স্বপ্নে দেখি। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়। অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে পানি চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। ভালোবাসা কোনো মোহ নয়, ভালোবাসা ভীষণ রকম মায়া। মোহ ছাড়লেও মায়া ছাড়ে না। তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু রয়েই যায়। ব্যস্ততার অজুহাতে সে তোমাকে ভুলে থাকে, সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি। আর যে খুব ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমার খোঁজ খবর নেয়, সে তোমাকে সত্যি ভালোবাসে। তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে কতদিন, কত মাস, কত বছর আছো, সেটা দেখার বিষয় নয়। তুমি তার মনে কতটা জায়গা জুড়ে আছো, সেটাই গুরুত্বপূর্ণ। ভালোবাসার কিছু থাক বা না থাক, বিশ্বাস থাকাটা খুব জরুরি। কথা না হলেও, দেখা না হলেও ভালোবাসা যায়, কিন্তু বিশ্বাস কমজোর হয়ে গেলে ভালোবাসাটাকে আটকে রাখা যায় না। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয়। আমি বলি সঠিক মানুষের সামনে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাওয়া যায় না, বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা তোমার ক্ষতি করবে না, কিন্তু যদি ভুল মানুষকে ভালোবেসে থাকো, তাহলে তোমার চরম ক্ষতি হয়ে যাবে। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো এড়িয়ে চলো না। কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন,
যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে গেঁথে থাকবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেড়ে যাবে। এত চিন্তা করো না। জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় ফিরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিকই তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলো সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মনটা কতটা বড় তাই দেখে। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন। নিষ্পাপ একটা মন, নিজের মনের মতো মানুষ, নিঃস্বার্থ ভালোবাসা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যে আগুন লাগায় তার হাত কখনো পড়ে না, আর যে আগুন নিভাতে যায় তার হাত ক্ষত বিক্ষত হয়। ভালোবাসা সে তো পবিত্র জিনিস, অপবিত্র তো মানুষের নোংরা ইচ্ছাগুলো। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করে। আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেল। আকাশে লিখলাম, আকাশ মেঘে ঢেকে গেল। কিন্তু যখন হৃদয়ে লিখলাম, ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে। অন্তরে ভালোবাসা কখনো কমে না, সময়ের সাথে বৃদ্ধি পায়। অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয়। কাউকে আনন্দ রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না। এটাই, জীবনে অনেকে আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক। না কাউকে ভুলতে পারা যায়, আর না সহ্য করা যায়। ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে। মানুষ নিয়ে তো নেয়, কিন্তু শোধ করতে ভুলে যায়। কাঁদবেন কিন্তু কাঁদাবেন না, ঠকবেন তবে ঠকাবেন না। ভালোবাসবেন কাউকে, দেখাবেন না। আজ তুমি যেখানে আছো যেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। ভাগ্য বলে কিছুই নেই, নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতের মূর্খ আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুক দিবেন ঠিক ততটুকুই ফিরে পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হারিয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পরও আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছ। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ কখনোই দিবে না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়, এটি বাস্তব। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? সেই মানুষটি দেওয়া একরাশ স্মৃতি নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি টেরও পায় না। জীবন কি? জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থান যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া
আর কিছুই সুন্দর নয়। কারা কারা আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। হাজার টাকা দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার। যত দিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না। কেঁদে কোনো লাভ নেই, বরং হাসুন, মন ভালো থাকবে, সাথে আয়ুও বাড়বে। কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না। মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে, কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। জীবনটা অনেকটা সিঁড়ির মতো, উপরে উঠতে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায়। সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসে তারাও খুব বেশি ভালোবাসে। কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। এটাই বাস্তব কথা। যে ভালোবাসা যত গোপন, সে ভালোবাসা তত গভীর। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে, এটাই নিয়ম। প্রকৃত ধনী ব্যক্তি তো সে, যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কখনোই কেনা যায় না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী মানুষ। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে, এটাই বাস্তব। একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনো দিন গোপন থাকে না। তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো, আর মুখের উপর উচিত কথা বললেই সম্পর্কের অবনতি, এটাই এখন নিয়ম। পারলে মানুষের হাসির কারণ হও, কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায়। কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র। ছোটবেলায় পাওয়া 2 টাকা যে খুশিটা দিত, আজ 500 টাকাতেও সেই খুশিটা খুঁজে পায় না। নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী। মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি, ভালোবাসা মানুষের চেয়ে খারাপ মানুষই সবচেয়ে বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনে কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল। ভালোবাসা বরাবর ভুল করে হয়ে যায়, কিন্তু ভুল করে আর ভোলা হয়ে ওঠে না। কাউকে ভালোবাসার আগে তুমি ভালোবাসাবিহীন অনেক দিন থাকবে, কিন্তু কাউকে ভালোবাসার পর তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচা অনেক কঠিন মনে হবে। একজনকে প্রশ্ন করেছিলাম, পছন্দ কষ্ট কি?
উত্তরে বলেছিল, হৃদয় উজাড় করে ভালোবেসে যাওয়ার আর সেই ভালোবাসার বিনিময় অবহেলা পাওয়ার নামই প্রচণ্ড কষ্ট। ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না। যাকে সর্বদা ভেবে চলি দিন শেষে সে আমার না। আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দেই না। আমরা সবসময় ভুলে আসক্ত হই। আমাদের জন্য যেটা সঠিক সেটাকে এড়িয়ে যেটা ভুল সেটা নিয়ে মেতে থাকি। দেখা যায় আমাকে যে সবটা দিয়ে ভালোবাসে তাকে কোনোদিন বিন্দু পরিমাণও ভালোবাসতে পারেনি। আবার যে আমার বিন্দু পরিমাণ ভালোবাসতে পারেনি তাকে আমি সবটা দিয়ে ভালোবাসি। আমাদের জন্য যেটা প্রয়োজনীয় সেটা আমরা ফেলে রেখি, আর যেটা অহেতুক সেটা নিয়ে মেতে থাকি। ঠিক বই রেখে গেমস খেলা, দুধ বিক্রি করে মদ খাওয়ার মতো। আমরা যার কাছে অনেক কিছু পাই বিনিময়ে তাকে আমরা কিছুই দিই না, আবার যার কাছ থেকে কিছুই পাই না তাকে আমরা অনেক কিছু দিয়ে থাকি। যেমন আমরা মোমবাতির আলোর জ্ঞান অর্জন করে একদিন চাঁদকে নিয়ে কবিতা লেখি। প্রিয় মানুষটার সাথে কথা না বলেও হয়তো থাকা যায়, কিন্তু তাকে না ভেবে থাকা যায় না। কিছুতেই আসলে ভালোবাসা এমনই হয়। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে। কেউ বোঝার প্রয়োজন মনে করে, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। মন থেকে চাওয়া জিনিসগুলি একটা সময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার সঙ্গে থাকবে। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই হয়তো ভালোবাসা। কিছু মানুষ তোমার মূল্য কখনোই দেবে না, তাই বলে তুমি কখনো ভেঙে পড়ো না। যদি আমার সাথে কথা না বলে কারো দিন ভালো যায় তাহলে আমিও তার দিনটাকে নষ্ট করতে চাই না। কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত। কথা না বলে থাকাটা শিখে গেছে, এবার ভুলে থাকাটা শিখতে হবে। ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করা চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো। রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্যে ভাগ্য আর একাগ্রতা প্রয়োজন পড়ে। অতীতের স্মৃতি আর ভবিষ্যৎ এর চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। এত মানুষের প্রয়োজন নেই। কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা সবচেয়ে প্রয়োজন। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয়। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্ট পায় বেশি। একটু অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। মানতে কষ্ট হলেও এটাই সত্যি, প্রেম করে বিয়ে করার থেকে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে নিজেকে সত্যি খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরা নিজেদেরকে সস্তা করে ফেলে। মেয়ে জাতটা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষের মন ভালো হয় সেটা যেমন জানে, ঠিক তেমনি আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। জীবনের প্রথম প্রেমটা সবসময় খাঁটি হয়, কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথেই হয়, আর পরেরটা ভুল সময়ে হয়। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে
আপন কেউ নাই। যদি প্রেমে পড়ো, প্রতিদিন সে পুরনো হবে। আর যদি ভালোবাসো, প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে। চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলে সব পরিণতি মনের মতো হয় না। এ পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না। নাম্বার 7, যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, ভালোই আছি। এটাই একটা সম্পর্কে যদি দুজন দুজনের প্রতি সম্মানটুকু মনের মধ্যে জানতে না পারে, সেই সম্পর্কে কখনো সম্পর্ক বলা উচিত না। দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হলো ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসা। ছেড়ে যাওয়ার জন্য মুখে বলতে হয় না, ব্যবহার দিয়েই বুঝিয়ে দেওয়া যায়। তারপরে আমরা মুখে বলার অপেক্ষায় থেকে অবহেলা সহ্য করে যাই। 2 ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। নাম্বার 1, যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে। নাম্বার 2, যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয়। মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যতাকে খুঁজে পাই। বেশি আশা করলে পাওয়া যায় না। জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন, সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। কোনো ছেলে যদি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে, তাহলে তার মধ্যে এই 3টি লক্ষণ দেখা যাবে। নাম্বার 1, মিস করা। ছেলেটি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ছেলেটি মেয়েটিকে ভীষণভাবে মিস করবে, আর সবার আড়ালে গিয়ে বারবার ফোন চেক করবে যে মেয়েটি ছেলেটিকে কোনো কল বা SMS মিস করছে কিনা। নাম্বার 2, লজ্জা। ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে গেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাবে, কিন্তু আর চোখে মেয়েটির দিকে তাকাবে আর নিজেই নিজের মধ্যে আনন্দিত হবে। নাম্বার 3, খুশি। ছেলেটি মেয়েটিকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে। মেয়েটির মন খারাপ থাকলে ছেলেটি তার মন ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছুই করবে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। কাউকে মন থেকে ভালোবাসলে মৃত্যু নিশ্চিত, হয়তো দেহের নয়তো মনের। কে কতটা ভালোবাসে, কার কাছে কতটা মূল্যবান, এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না, হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না। কথার কাজে কর্মে বোঝা যায় তার কাছ থেকে কে কতটা গুরুত্বপূর্ণ। সুখে থাকার 2টো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। কি অদ্ভুত তাই না? এত ভালোবেসেও প্রিয় মানুষটাকে পাবো না, অথচ একজনকেও প্রার্থনা ছাড়া তাকে পেয়ে যাবে। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজ চোখে দেখা। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না। একটা মেয়ে নিজের সুখের জন্য হাজারটা ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন নিতে হয়। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্ট থাকার কথা কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। অবহেলার ইঘোর এই 2টো জিনিস কোনো প্রকার রিলেশনকে বাঁচিয়ে রাখে না। যে মানুষগুলো নিজ চোখে দুঃখকে ঢেকে রাখে, অন্যের থেকে পাশে এসে দাঁড়ায়, তার দুঃখ সে নিজেকেও পাশে পায় না। মানুষ যখন ছেড়ে যাবার কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা আবদার দিয়ে বিদায় নেয়।
যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে, সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে। তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও। হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করেই দূরে চলে যায়। এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জমিও ছাড়বে না। নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়। স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তেই বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হয়। জীবনে চলার পথে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হয়, যেখানে কেউ সাহায্য করবে না। বাস্তব জীবনটা বড়ই জটিল। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়েও আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায়। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়। প্রিয় মানুষটার জন্যে তখন খুব বেশি কষ্ট হয়। সে কষ্ট না কাউকে দেখানো যায় আর না কাউকে বলা যায়। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। শুধু পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায়। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খুঁজে থাকার জন্য। যে মানুষটা এক সময় বলতো টেনশন করো না, আমি তো আছি, একদিন সে মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। অপ্রিয় হলেও সত্য, বাস্তবতার কাছে আবেগ খুবই তুচ্ছ। মানুষের মন বড্ড অবুঝ, যতই বারবার ভুলতে চায় ততই আরো বেশি ভালোবেসে ফেলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয়। শূন্যতার শহরে পূর্ণতা নেই, আছে শুধু অবহেলা। এর চেয়ে ভালো ছিল ঝামেলাহীন ছোটবেলা। সে মানুষটার ভরসা ভেঙো না, যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে। প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে, সেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায়। নিজেকে তখন সব থেকে বড় অসহায় বলে মনে হয়, তখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং আমাকেই অপরাধী বলে মনে হয়। অনেক সময় এমন হয়, কারণে অকারণে মন খারাপ বাড়ে, চোখের কোণাটা অজান্তেই ভিজে যায়, শূন্যতা ঘিরে ধরে বুকের ভিতর চাপা কষ্টগুলো যেন মনকে প্লাবনের মতো ভাসিয়ে দেয়। এমনটা হয়তো কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মন অনুভব করে। সময়ের ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায়, তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর কাঁদে না, এটি বাস্তব। তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই 4টি কাজ করে, তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসে। নাম্বার 1, সে যদি তোমাকে খুব কেয়ার করে। নাম্বার 2, যদি সে তোমাকে অনেক বেশি সময় দেয়। নাম্বার 3, সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায়। নাম্বার 4, সে যদি তোমাকে সবার সামনে ছোট না করে। কেউ কারো নয়, কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া যায়, তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে। ভালোবাসা কখনো আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত আশা। এই ছোট্ট জীবনে একটা জিনিস বুঝলাম, যে মানুষকে ঠকাতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই সফল ও সুখী। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে, যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত, তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত। মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয়, কেননা চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না। কেউ যখন ভালোবাসার মানুষটার সাথে থাকি, তখন সবারই ভালো লাগে। তখন কেউ এটা ভাবে না যে এই মুহূর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে আর রয়ে যাবে স্মৃতির পাতায়। যতদিন সে থাকবে এই স্মৃতিগুলো হাসাবে, আর যখন থাকবে না তখন এই স্মৃতিগুলোই
আবার কাঁদাবে। মানুষ বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, আবার কেউ বলে বিশ্বাসে চলে। কিন্তু আসল কথা হলো দুনিয়াটা স্বার্থে চলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয়, দেখবেন তাদের কপালটা খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। কাউকে মিথ্যা কথা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময়। কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবেন আপনার মন। আর কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। সবচেয়ে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে। যদি কেউ আপনাকে অবহেলা করে তবে দোষ তার নয়, দোষ তোমার নিজের। কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কেননা কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। ভালোবাসার মৃত্যু দুটি নিমন্ত্রণ বিনতিতে। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। এটি বাস্তব। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভুলতে পারে না। 1 মিনিট লাগে কাউকে জানার জন্য, 1 সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য, কিন্তু জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান থেকে যায় সারা জীবন। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। অনেক কঠিন হয় সেসব মানুষদের যাদের মনের ভেতরটা বারবার ভেঙেছে। চোখের জলগুলো শব্দ করতে পারে না, তাই তো এই মনের জমানো কথাগুলো কেউ বুঝে না। যে মনের অনুভূতিগুলো বুঝতে পারে না তাকে বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই না। ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না। যাকে সর্বদা ভেবে চলি দিন শেষে সে আমার না। আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দেই না, আমরা সবসময় ভুলে আসক্ত হই। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছেড়ে যাওয়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায়, আসল ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলোকেই সে ভালোভাবে তৈরি করে নেয়। মানুষ পরিবর্তন হয়ে যায়, হয়তো কোনো কারণে, নয়তো কারো জন্য, কিন্তু জীবনে কষ্ট দেওয়ার জন্য অনেক মানুষ পাবেন, কিন্তু আপনার কষ্ট বোঝার মতো কাউকে কখনো পাবেন না। কেউ কেউ অপরন্ত সুখে মন খুলে হাসে, আবার কেউ দুঃখ যন্ত্রণা বুকে লুকিয়ে রাখে। অন্যকে ভালো রাখতে সব সময় হাসে। যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না, কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তর পথে। এখন মাত্র স্বার্থের সম্পর্কই হলো স্থায়ী। যে পুরুষ তার নিজের স্ত্রীর প্রতি আসক্ত তার কাছে পর নারী বিষাক্ত। ছেড়ে দেয় না তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। এক এক করে সবাই দূরে চলে যাবে, এটাই বাস্তবতা। তাদের দূরে চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে শুরু করলেই মানুষ ছোট থেকে বড় হয়।
মানতে কষ্ট হলো, এটাই সত্যি। অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না। পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। জীবনে কিছু পাই বা না পাই, তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, সবাইকে সে নিজের মতো ভাবে। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার তার সাথে কথা না বলে থাকা। চোখ দিয়ে জল সবার জন্য আসে না। যাকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে। ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা, যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষ খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব। তাকে ছেড়ে দিও না যে তোমার শত খারাপ ব্যবহার পরেও কখনো তোমাকে ছেড়ে যায় না। জীবনে যদি বেশি কিছু প্রয়োজন না হয়, শুধু প্রয়োজন একজোড়ো হাত, যা বিপদেও শক্ত করে ধরে থাকবে। যে যত বেশি মন থেকে ভালোবাসে সে তত বেশি কষ্ট পায়। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, ভালোবাসা থেকে আসে। যার প্রতি ভালোবাসা বেশি তার উপর অভিযোগও বেশি। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষ সময়ের সাথে বদলে যায়। যে তোমাকে মিথ্যা ভালোবাসে সে তোমাকে এই একটা কথা বলবেই, নাম্বার এক, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যে তোমাকে এই কথাটা বারবার বলবে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না। এটাই বাস্তব। কারণ এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা হলো তোমাকে ছাড়া বাঁচবো না। হাত ছেড়ে যারা শিখেছে তারা সব সম্পর্ক স্থায়ী নয়। নিজেকে নিজে ভালো রাখতে হয়। প্রেমের কথা ছাড়ো, ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে। যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি গুরুত্ব হোক কিংবা টান, কোনোটাই থাকে না। মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরনো জিনিস অবহেলা বাড়ে, সেটা পোশাক হোক কিংবা মানুষ। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় কষ্ট নিয়ে যায়। যখন মানুষ অনুভূতিগুলোকে কাউকে বোঝাতে পারে না, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির পাতায় রয়ে যায়, কখনো ভোলা যায় না। প্রত্যেকটা মানুষ তার জীবনের দুটো জিনিস চায়, একটা হলো সম্মান, অন্যটি হলো তার মনের মতো একজন জীবন সঙ্গী। পরিস্থিতি আর সময় একটা মানুষকে বদলে দেয়, পরিস্থিতি আর সময় একটা মানুষকে চলতে শেখায়। পরিস্থিতি আর সময় একটা মানুষকে অপর একটা মানুষকে চিনতে শেখায়। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের উপর ভরসা রাখো, যা হবে ভালোই হবে। জীবনে কখনো কাউকে ছোট ভেবো না। একটা কথা মনে রেখো, বিন্দু বিন্দু জল থেকে একটা মহাসাগর তৈরি হয়। এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর রোগ হলো টেনশন করা, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে ঠেলে দেয়। জীবন নিয়ে গল্প লেখাটা যতটা সহজ, গল্পের মতো কারো জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন। প্রয়োজনের সময় বুকে টেনে নেওয়া আর প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেওয়া, এটি হলো এখন স্বার্থপর মানুষের ধর্ম। মনে রেখো, আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছ, ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে। কারণ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না, কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না। শুধু ছেড়ে চলে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। এ পৃথিবীতে সেই সব থেকে বেশি সুখী হয় যে অল্পতেই সন্তুষ্ট হয়। আজ প্রেম ভালোবাসা আছে ঠিকই, কিন্তু আগের মতো প্রিয় মানুষের প্রতি মায়া মহাব্বত এসব কাজ করে না। কারো প্রতি কারো মায়া জিনিসটাই নেই বললেই চলে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আগের দিনে ফোন ছিল না, মেসেঞ্জার ছিল না, প্রিয় মানুষের সাথে সবসময় কথা হতো না, কিন্তু দুজন দুজনার মিল ছিল আর ভালোবাসাটা ছিল সত্যিকারের। কিন্তু আজ ফোন আছে, যোগাযোগ করার অনেক
উপায়ও আছে, তবে আজ একটা জিনিস নেই, সেটা হলো সত্যিকারের ভালোবাসা। আর আজ একটা জিনিস সব থেকে বেশি আছে, সেটা হলো অবহেলা। গুরুত্বের অপেক্ষা দুটি দূরে না গেলেও বোঝা যায় না, কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয়। জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন, নিজে আঘাত পেলে কেমন লাগতো। একটা কথা মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা সব থেকে বেশি ভালো লাগতো। জীবনের পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা সব থেকে বেশি জরুরি। যার মনে অসংখ্য মানুষের ভিড় থাকে, সরে যাওয়াটাই সব থেকে বেশি ভালো, কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না। গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, কিন্তু সম্পর্কে টান থাকাটা সব থেকে বেশি জরুরি। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, জীবনে আমি যাদের জন্য সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, তারাই আমাকে সব থেকে বেশি অবহেলা করেছে। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কম কথা বলা। যখন কেউ কার জন্য কাঁদবে, সেটা হলো আবেগ। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলবে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে। আর যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না, সে কখনো তোমাকে সন্দেহ করবে না। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। আজকে যাকে আপন ভেবে মনের সব কথা বলবে, একদিন সে তোমার মন খারাপের কারণ হবে। একদিন সে তোমার এই কথাগুলো দিয়ে তোমাকেই আঘাত করবে, এটাই বাস্তব। তাই সহজে কাউকে মনের কথা খুলে বলো না। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে, এটা একটা কটু সত্য। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই 3টি প্রশ্ন করবে। নাম্বার 1, আমি এটা কেন করতে চলেছি। নাম্বার 2, এর পরিণাম কি হতে পারে। নাম্বার 3, আমার সফলতার সম্ভাবনা কতটা। যদি এই প্রশ্নগুলির সন্তুষ্টজনক উত্তর পেয়ে যাও, তবে কাজ শুরু করো। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠার সাথে কাজ করে, তারা সবচেয়ে সুখী। সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো, কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবেন না, এটা তোমাকে ধ্বংস করে দিবে। কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয়, পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কে বলতে পারে। কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরো বেশি বিপদের, কারণ সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটা আমরা কল্পনাও করি না। অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা এবং সেরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো, যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষা গ্রহণ করে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। বাঙালি 100 ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়, 50 ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত। যতদিন মানুষ অসৎ থাকে, ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যে সে সৎ হয়ে ওঠে, তার শত্রুর অভাব থাকে না। কৃপণতার সকল বদ্ধভ্যাসের সম্মিলিত রূপ, এটা মনে এক লাগাম ধারা, যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে। যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে, সে তত বেশি সৎ চরিত্রবান। যদি আলোচিত হতে চাও, সমালোচনাকে ভয় করো না। মনে রাখো, সমালোচনা এক প্রকার আলোচনা।